সুপ্রিয় দর্শক, ইফতারে যদি এরকম ঠান্ডা ঠান্ডা এক গ্লাস শরবত পান করা যায়, আমার মনে হয় মনটাই জুড়িয়ে যাবে। আজকের এই শরবতটি আমি বানিয়েছি ব্রেড দিয়ে, যেটা আপনি লেফট ওভার ব্রেড দিয়ে সহজে এটা বানিয়ে নিতে পারেন। এত সুস্বাদু এই শরবত আপনি ভাবতেই পারবেন না, পাউরুটি দিয়ে এত চমৎকার একটি শরবত আপনি তৈরি করতে পারবেন, এবং যেটা না বললে কেউ বুঝতেই পারবে না এটা পাউরুটির তৈরি শরবত। এর জন্য আমি 3 পিস পাউরুটি ব্যবহার করেছি। আপনারা পরিমাণটা বাড়িয়ে নিলে বেশি পাউরুটি ব্যবহার করতে পারেন, কম হলে কম। আমি সাইডের ব্রাউন অংশগুলো কেটে নিচ্ছি। ওগুলো আমি ব্যবহার করব যে কোনো পাকোড়া বা ক্রাম হিসেবে আমি এগুলো ব্যবহার করব। এভাবে আমি 3টি পাউরুটির 4 ধার কেটে নিয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আপনি চাইলে এই শরবতটা আগে থেকে বানিয়ে রেখে দিতে পারেন। এবার আমি একটা ব্লেন্ডার জারে এই পাউরুটিগুলো নিয়ে নিয়েছি। আমি তাতে 1.5 কাপ ঠান্ডা ঠান্ডা দুধ মিশিয়েছি, আর আইসক্রিম দিয়েছি 2 টেবিল চামচ, চিনি দিয়েছি 2 টেবিল চামচ। চাইলে আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিজেদের স্বাদ মতো দিতে পারেন। একটা চামচের সাহায্যে আমি ভালো করে দুধের সঙ্গে পাউরুটিটা মিশিয়ে দিয়েছি। চাইলে কিছুক্ষণ রেখেও দিতে পারেন। আমি 4টা আইস কিউব দিয়েছি, কিছুক্ষণ ভিজে থাকলে আরও সফট হয়ে যাবে। এবার আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে একটি গ্লাসে পরিবেশন করছি। দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ হয়েছে এই শরবতটা। আমি 1 চা চামচ আইসক্রিম উপর দিকে দিয়ে একটু ওয়েফার দিয়ে আমি সাজিয়ে দিচ্ছি। এটা অপশনাল। কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি, আর একটু মধু দিয়েছি। তৈরি হয়ে গেল পাউরুটির তৈরি শরবত। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে, আপনাদের উপকারে আসে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশা করি। লাইক, শেয়ার এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন। আর বেল আইকনটা ক্লিক করে দিলে আমার ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন। স্বাস্থ্যকর ইফতার হোক প্রতিদিন। খাবেন যখন ভালোটাই খান। রান্না হোক আয়ের মাধ্যম। আল্লাহ হাফেজ।